তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের জন্য আরেকটা ট্রেন জার্নি নিয়ে চলে এসেছি আমি। ট্রেন নাম্বার হচ্ছে 63034 নলহাটি আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জারের জার্নি। তা চলো তোমাদেরকে আজকে ট্রেনের জার্নি দেখাবো। আর বেশি এসে বলবো না, যেহেতু এখন ট্রেনের টাইম হয়ে গেছে। এখন বাদ বাকি কাজগুলো ট্রেনের টাইমের জন্য এখন স্টেশন যেতে হবে। তা ট্রেন থেকে নেমে তোমাদেরকে কথা বলা হচ্ছে সব। তা জার্নিটা হবে মেমু প্যাসেঞ্জারের জার্নি। আমার জার্নি হবে সাগরদিঘি থেকে আজিমগঞ্জ পর্যন্ত। তো চলো ট্রেন আসুক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তা আমাদের ট্রেনের টাইমের আগে প্রায় 15 মিনিট আগে একটা মালগাড়ি পাস করছে। তো ফাইনালি বন্ধুগণ, আমাদের ট্রেনের আগে একটা ট্রেন আছে, যেটা 5:55 63021 আজিমগঞ্জ রামপুরহাট বর্ধমান লোকাল। সেই ট্রেনটা দেখো অনেকটা লেটে, 5 মিনিট লেটে এসে সাগরদিঘি স্টেশনে এসে পৌঁছেছে। রেডি হয়ে গেল ট্রেনটি। এই ট্রেনটা এখানেই ক্রসিং হতো আগে। এই ট্রেনটার পরে আমাদের ট্রেন আসবে। আমাদের ট্রেনের খবর হয়ে গেছে, আগের স্টেশন মোরগাম স্টেশন আসছে ট্রেন আমাদের। তো লোকাল ট্রেনটা 1 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের সাগরদিঘি রেল স্টেশন ছেড়ে দিল, দেখতে পাচ্ছ তোমরা। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের 5 মিনিট লেটে আমাদের 63034 নলহাটি আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার এসে পৌঁছালো সাগরদিঘি প্ল্যাটফর্মে 2 নম্বরে। তা নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে। দেখতে পাচ্ছেন আপনারা, সব উইন্ডো সাইড ফাঁকা, এদিকটাও ফাঁকা কোচ সব। সিট একটা বসে পড়ি। আর আমার সাগরদিঘি থেকে আজিমগঞ্জ পর্যন্ত আমার ভাড়া পড়েছে মাত্র 10 টাকা মেমু প্যাসেঞ্জার। এই ট্রেনটি আবার রেক শেয়ার করে আজিমগঞ্জ কাশিমবাজার মেমু প্যাসেঞ্জার হিসেবে। তো চলো ট্রেন ছাড়ুক, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো 63034 নলহাটি আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার আজিমগঞ্জ জংশন গিয়ে 63042 6:55 আজিমগঞ্জ থেকে কাশিমবাজার মেমু প্যাসেঞ্জার হিসাবে যায় এই ট্রেনটি। খুব সহজে আপনারা নলহাটি থেকে ট্রেন ধরে ডাইরেক্ট কাশিমবাজারে নামতে পারবেন বা বহরমপুর যেতে পারবেন। সেখান থেকে আবার লোকাল ট্রেন ধরে কলকাতা, শিয়ালদা, আবার আজিমগঞ্জ জংশনে গিয়ে আপনারা বালুরঘাট যাওয়ার ট্রেন বা মালদা টাউন যাওয়ার ট্রেনও পাবেন। এবং সেখানে নেমে আজিমগঞ্জ জংশনে নেমে 8:13 আছে মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া আজিমগঞ্জ জংশন, সেই ট্রেনটাও পেয়ে যাবেন। তো চলো ট্রেনটা ছাড়ুক সাগরদিঘি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুগণ, আমাদের ট্রেন 2 মিনিট হল্ট দেওয়ার পর সাগরদিঘি রেল স্টেশন ছেড়ে দিল। তার কারণ আমাদের সামনে একটা মালগাড়ি গেল, আপনাদেরকে দেখালাম ভিডিও করে। আমাদের ট্রেন এখন 6:14 বেরিয়ে গেল। আমাদের ট্রেনের টাইম ছিল 6:04, 10 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জ জংশনের উদ্দেশ্যে সাগরদিঘি রেল স্টেশন থেকে। দেখতে পাচ্ছি তার সঙ্গে আরেকটা ট্রেন ক্রসিং হবে আজিমগঞ্জ থেকে রামপুরহাট মেমু প্যাসেঞ্জারের ক্রসিং হবে। চলো তোমাদের ক্রসিংটা দেখাই। আবার নেক্সট সঙ্গে দেখা হবে এবার 630-23 আজিমগঞ্জ রামপুরহাট মেমু প্যাসেঞ্জার সঙ্গে দেখা হবে। মানে খুব গতি স্পিড নিয়ে মেমু প্যাসেঞ্জার দিয়ে আসছে। চলো তোমাদেরকে দেখাই। ফাইনালি বন্ধুগণ, আমাদের নলহাটি থেকে 34 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন বারালা রেলওয়ে স্টেশন। বারালা ঢুকছে আমাদের ট্রেন। আর বারালাতে টাইম ছিল 6:10 আর 6:11 ছেড়ে যাওয়ার টাইম ছিল। সেখানে বারালাতে 6:21 ঢুকেছে, 5 মিনিটে ছেড়ে যাবে। আর তোমাদের সঙ্গে বললাম 630-23 আজিমগঞ্জ রামপুরহাট মেমু প্যাসেঞ্জারের সঙ্গে দেখা হচ্ছে। চলো ভিডিওটা দেখা চলছে, কারণ বারালা স্টেশন ঢোকার কিছুটা। এই দেখো বন্ধুরা, আজকে মেমু প্যাসেঞ্জার 5 লোকোমোটিভ নিয়ে আমাদের
আজিমগঞ্জ রামপুরহাট মেও প্যাসেঞ্জারটা বদলে আজকে এমনি লোকাল ট্রেন দিয়েছে, প্যাসেঞ্জার ট্রেন দিয়েছে, মেসেঞ্জার ট্রেন পেয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে ক্রসিং হয়ে গেল আজিমগঞ্জ রামপুরহাট মেও প্যাসেঞ্জার লোকালের। 1 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের প্যাসেঞ্জার ট্রেন ছেড়ে দিল বারালা রেল স্টেশন। নেক্সট স্টপেজ আছে গোসাইগ্রাম। তো চলো তোমাদের সঙ্গে গোসাইগ্রামে দেখা হচ্ছে। বারালা স্টেশন ছেড়ে দিল, বারালা স্টেশনে তোমাদেরকে দেখায়, তারপরে গোসাইগ্রাম তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে কমেন্ট করো, আর চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে চলতে আমার নতুন ভিডিও সহজেই পেয়ে যাও। নলহাটি থেকে 39 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন, এসে পৌঁছেছে এখন গোসাইগ্রাম রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছ তোমরা গোসাইগ্রাম রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে এখন। আর এই স্টেশনটা এতটাই ফাঁকা থাকে যে কোনো প্যাসেঞ্জার আনাগোনা মানে ওঠা নামা খুব কমই হয়। গোসাইগ্রাম ঢুকে গেল আমার ট্রেন। কলকাতা লোকাল ট্রেনের মতো আমাদের ট্রেনটি প্রায় কয়েক সেকেন্ড হল্ট দেওয়ার পর গোসাইগ্রাম স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে বেরিয়ে যাচ্ছে আমাদের গোসাইগ্রাম স্টেশন। এরপর আমাদের আর ওই যে দূরে একটা পাশের লাইন চলে গেছে, এই লাইনটা হচ্ছে গোসাইগ্রাম থেকে পোড়াডাঙ্গা লুপ লাইন, যেখান দিয়ে শুধু পিডিসিএল এর মালগাড়ি যায় বা এমনি আদার্স মালগাড়িগুলো যায়। তো বন্ধুরা আমাদের ট্রেন এখন আজিমগঞ্জ সিটি ঢোকার আগে আউটারে আজিমগঞ্জ কেবিনে এখানে দাঁড় করে দিয়েছে। তার কারণ ওদিকে 05931 কলকাতা থেকে ডিব্রুগড় উইকলি স্পেশাল ট্রেন পাস করবে পুরো এলএইচবি ট্রেন। তো চলো এখান থেকে মনে হয় যত সময় আমার ভিডিও দেখতে পাওয়া যাবে না, যেহেতু অনেকটা গাছপালা আছে এদিকটায়, ওই সোজা বেরিয়ে যাবে ট্রেনটি, তোমাদেরকে দেখার চেষ্টা করছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ওয়াগ 9 নিয়ে ছুটে চলেছে আমাদের কলকাতা থেকে ডিব্রুগড় স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেন। তার জন্য আমাদের ট্রেন প্রায় 10 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন আজিমগঞ্জ সিটিতে নেমে গেছি, যেহেতু আজিমগঞ্জ জংশন যায়নি, আজিমগঞ্জ সিটিতে নেমে গেছি। নলহাটি থেকে 40 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন, এখানে এসে পৌঁছেছিল আজিমগঞ্জ সিটিতে নেমে গেছি। তার কারণ হচ্ছে আজিমগঞ্জ সিটিতে আমার একটা কাজ আছে, তার জন্য নেমে গেছি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে চট জলদি নতুন ভিডিও পেয়ে থাকো।